গীতার অষ্টাদশ অধ্যায়ে সোপান দ্বারা ভক্তি মুক্তি প্রভৃতি কার্যে ক্রমশ মানবের চিত্ত শুদ্ধি হয়। সাধকিতাম ভূষিস্তারং সংসারমদনাশনম শুদ্ধ হীনাশ্চ তৎকার্যং স্নানং বিদৈবত গীতাশ্চরণ জানাতে পঠনং পঠনৈব পাঠনং সএব মনুষ্যলোকে মোক্ষধর্ম পরং ভবেৎ তস্মাৎ গীতানুজানাতি নাদমস্ত পরজনং ধীতদস্য মনুষ্যদেহং বিজ্ঞানং প্রসিদতম গীতার্থ সমবিজ্ঞানাতি নাদমস্ত পরজনং ধীক শরীরং শুভং শ্রীরাম বিবলং তদ্যাশ্রয়ং। গীতার উদ্ধারে স্নান করিয়া সংসারের সকল পাপ দূর হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তির সেই কার্য হস্তি স্নানের ন্যায় বৃথা হয়। যিনি গীতার পঠন পাঠন জানেন না, মনুষ্য লোকে তাহার সমস্ত কর্মই বৃথা হইয়া থাকে। সুতরাং যে ব্যক্তি গীতা অবগত নহে, তদপেক্ষা অধম আর কেহ নয়। তাহার মানব দেহ জ্ঞান বিজ্ঞান ও ফুলসদাকে ঘি। যাহার গীতার অর্থ জ্ঞান নাই, তা অপেক্ষা অধম কেহ নাই। তাহার দেহ উত্তম আচরণ, বৃত্ত সম্পদ ও গৃহস্থমেধি। গীতা শাস্ত্র জানতি নাদমস্ত পরজনং ধীকবারুদ্ধং প্রতিষ্ঠাং চ পূজ্যং দানং মহত্তমং। গীতা শাস্ত্রের মতি নাস্তি সর্বং তন্নিফলো যোগ ধীকতস্য জ্ঞানদাতরং ব্রতং নিষ্ঠং কবৌযশ। গীতার্থং পঠনং নাস্তি নাদমস্ত পরজনং গীতা গীতং যজ্ঞ জ্ঞানং তদ্বিদ্যাসু সম্মতং তন্মোঘং ধর্মরহিতং বেদ বেদান্ত গৃহীতং। যে গীতা শাস্ত্র জানে না, তদপেক্ষা অধম কেহ নাই। তাহার পারুদ্ধ প্রতিষ্ঠা পূজা দান ও মহত্বের ভিত। যে ব্যক্তির গীতা শাস্ত্রে মন নাই, তাহার সর্বই নিষ্ফল। তাহার জ্ঞানদাতা নিষ্ঠা ও তপ দশে ধিক। যে ব্যক্তি অর্থসহ গীতা পাঠ না করে, তা অপেক্ষা অধম কেহ নাই। যে জ্ঞান গীতায় কর্তৃত হয় নাই, তাহা আসুক সম্মত জ্ঞান করিবে। তাহার বেদ বেদান্ত ধর্মহীন নিষ্ফল। তন্মধর্মময়ী গীতা সর্বজ্ঞানং প্রযোজিকা সর্বশাস্ত্র সর্বভূতা বিশুদ্ধা হে বিশিষ্টতে যোধীতে বিষ্ণু পরমাহে গীতাং শ্রী হরিবাসরে স্বপনং জাগরণ চরণং তিষ্ঠনং শত্রুহীনং সহ্যতে শালগ্রামং শিলায়ং চ দেব গারে শিবালয়ে তীর্থে দত্তং পঠিত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবং। দেবকী নন্দনং কৃষ্ণং গীতা পাঠনং কৃষ্যাতি যথানা বেদিদানিনং যজ্ঞতীর্থং মুদা দেবী। ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী। তা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্রময়ী রূপে প্রশংসিতা। বিষ্ণু পরমাহে শ্রী হরিবাসরে যিনি গীতা পাঠ করেন, তিনি নিদ্রা জাগরণ গমন অবস্থানকালে শত্রু দ্বারা পরাজিত হন না। শালগ্রাম শিলার নিকট দেবালয়ে তীর্থে নদীর তীরে যে ব্যক্তি গীতা পাঠ করেন, অবশ্যই তাহার সৌভাগ্য লাভ হয়। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ সন্তুষ্ট হন, সেরূপ বিদাধ্যায় দান যজ্ঞ তীর্থ গমন বুদাদির দ্বারা তুষ্ট হন না। গীতাধীতা চ জিনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র প্রণালী।